শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব অ্যান্ড্রয়েড সিকবার। আপনারা এখানে ইমেজে দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েডের সিকবারটা কী জিনিস। সাধারণত এই ধরনের অ্যান্ড্রয়েড সিকবার ব্যবহার করা হয় ই কমার্স সাইটগুলোতে। ই কমার্স সাইটে যখন আপনি শপিং করবেন, ধরুন আপনি শার্ট কিনলেন, তাহলে শার্ট কেনার পর আপনি কতটি শার্ট কিনবেন সেটার কোয়ান্টিটি ঠিক করার জন্য এ ধরনের সিকবার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য অ্যাপ্লিকেশনেও যেখানে কোনো একটা প্রোগ্রেস সিলেক্ট করার ব্যাপার রয়েছে বা যেখানে কোনো একটা কোয়ান্টিটি দিতে হয়, সেখানে সাধারণত অ্যান্ড্রয়েডের সিকবার ব্যবহার করা হয়। তো অ্যান্ড্রয়েড সিকবারের জন্য সিকবার এলিমেন্ট রয়েছে, সেই সিকবার এলিমেন্ট ব্যবহার করে আমরা সাধারণত অ্যান্ড্রয়েডের সিকবার তৈরি করে থাকি। এবং অ্যান্ড্রয়েডের সিকবার যখন আমরা সিক করব বা ডানে বামে টানবো, তখন সেই প্রোগ্রেসটা কাউন্ট করার জন্য একটা মেথড আছে। সেই মেথডের নাম হলো অন সিকবার চেঞ্জ লিসেনার। কি বললাম? সেট অন সিকবার চেঞ্জ লিসেনার। এই সেট অন সিকবার চেঞ্জ লিসেনার মেথডের মধ্যে মূলত আরও তিনটি মেথড রয়েছে। একটা হচ্ছে অন প্রোগ্রেস চেঞ্জ মেথড, একটা হচ্ছে অন স্টার্ট ট্র্যাকিং টাচ মেথড, আর একটা হচ্ছে অন স্টপ ট্র্যাকিং টাচ মেথড। তো অন প্রোগ্রেস চেঞ্জ মেথডের ভিতরে এই সিকবারের প্রোগ্রেস কাউন্ট করা হয়, আর অন স্টার্ট ট্র্যাকিং টাচের ভিতরে যখন আমরা সিকবারটাকে ফার্স্ট টাচ করব তখন কি ঘটবে সেটা ঠিক করা হয়। দেন অন স্টপ ট্র্যাকিং টাচ মেথডের ভিতরে যখন আমরা সিকবারটাকে টেনে নিয়ে ছেড়ে দিব তখন কি ঘটনা ঘটবে সেটা ঠিক করা হয়। তো কথা না বাড়িয়ে চলুন অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই এবং প্র্যাকটিক্যালি দেখি। তো আপনাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি নতুন একটা প্রজেক্ট করেই রেখেছি। তো এই প্রজেক্টের ভিতরে আমি একটা সিকবার তৈরি করে নেব। তো এখানে যে লেআউট সিস্টেমটা আছে সেই লেআউট সিস্টেমটাকে আমি লিনিয়ার লেআউট করে নিলাম। দেন এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন করে দিলাম হচ্ছে ভার্টিক্যাল। দেন এখানে উপরে একটা মার্জিন দিয়ে নিচ্ছি, যে মার্জিন দিলাম হচ্ছে 60 ডিপি। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি এটার ভিতরে একটা সিকবার তৈরি করব। তাহলে আমি যদি সিকবার এলিমেন্টকে কল করি তাহলে সিকবার চলে আসবে। সিকবারের উইথ দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট। ওকে ফাইন। এখন এই সিকবারের আইডি দিয়ে দিলাম একটা, সিকবারের আইডি দিয়ে দিলাম হচ্ছে কোয়ান্টিটি আইডি। ওকে ফাইন। দেন এই যে সিকবারটা আমি নিলাম, এই সিকবারটা ম্যাক্সিমাম কত পর্যন্ত কাউন্ট করবে আমি সেটা বলে দিব। তো আমি চাচ্ছি যে এই সিকবারটা ম্যাক্সিমাম কাউন্ট করবে 30 পর্যন্ত, তাহলে এখানে দিয়ে দিলাম 30। তার মানে সিকবারটাকে যদি আমি এই লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত সরাই তাহলে সর্বোচ্চ সে 30 পর্যন্ত কাউন্ট করতে পারবে বা 30 পর্যন্ত প্রোগ্রেস এই সিকবারের হবে। দেন এই সিকবারের মিনিমাম কত থেকে শুরু হবে আমি সেটাও সেট করে দিলাম, যে মিনিমাম হচ্ছে 0। তার মানে সিকবারের কাউন্টিংটা মিনিমাম 0 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম 30 পর্যন্ত চলবে। এখন এই যে সিকবারটা নিলাম, এই সিকবারের এই যে থামটা আছে, যে থামটা ধরে আমরা টানি, আপনি ইচ্ছে করলে সেই থামটাকে এই থাম্প অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। তো এখানে থাম্প বাই ডিফল্ট যেরকম আছে আমি সেরকমই রেখে দিলাম। দেন আমি চাচ্ছি এই সিকবারের যে প্রোগ্রেস হবে সেই প্রোগ্রেসটাকে আমি নিচে একটা টেক্সট ভিউয়ের মধ্যে শো করাবো। সো নিচে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউয়ের উইথ করে দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট করে দিলাম র্যাপ কন্টেন্ট। দেন এই টেক্সট ভিউয়ের ভিতরে কিছু টেক্সট নিয়ে নেই যাতে বুঝতে সুবিধা হয়। তো টেক্সট দিয়ে দিলাম হচ্ছে কোয়ান্টিটি। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি যে এই টেক্সটটা সেন্টারে চলে আসুক। সো এটাতে আমি গ্র্যাভিটি দিয়ে দিলাম, যে গ্র্যাভিটি সেন্টার। একটু টেক্সট সাইজ বড় করে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে, 30 ডিপি। ওকে ফাইন। দেন আমি চাচ্ছি যে টেক্সট ভিউটা আর একটু নিচে সরে আসুক, তাহলে মার্জিন টপ করে দিলাম হচ্ছে আমি 20 ডিপি। ওকে। দেন এই টেক্সট ভিউর একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি দিয়ে দিলাম হচ্ছে টেক্সট আইডি। ওকে ফাইন। তাহলে এখানে আমার সিকবার তৈরি করা শেষ। সিকবারের নিচে সেটার প্রোগ্রেসকে শো করানোর জন্য একটা টেক্সট ভিউ তৈরি করা শেষ। এখন আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। এই মেইন অ্যাক্টিভিটিতে ফার্স্ট আমাকে একটা সিকবার নিয়ে নিতে হবে। তো সিকবার নিয়ে নিলাম, সিকবারের নাম দিয়ে দিলাম হচ্ছে কোয়ান্টিটি। ওকে। দেন একটা টেক্সট ভিউ নিয়ে নিয়েছিলাম, টেক্সট ভিউয়ের জন্য একটা ভেরিয়েবল দিয়ে দিলাম টেক্সট ভিউ। এখন আমি এই সিকবারটাকে কী করে ফাইন্ড করব, তাহলে কোয়ান্টিটি ভেরিয়েবলটা যে দিয়েছিলাম সেই ভেরিয়েবল দিয়ে আমি সিকবারটাকে ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট কোয়ান্টিটি আইডি দিয়ে এটাকে ফাইন্ড করে নিলাম। দেন যে টেক্সট ভিউটা তৈরি করেছিলাম সেই টেক্সট ভিউটাকেও আমি এখানে ফাইন্ড করে নিচ্ছি। ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট টেক্সট ভিউয়ের জন্য আইডি দিয়ে দিয়েছিলাম হচ্ছে টেক্সট আইডি। ওকে। তাহলে এখানে আমার টেক্সট ভিউটা ফাইন্ড
হয়ে গেল, টেক্সট ভিউটা ফাইন্ড হয়ে গেল, সিকবারটাও ফাইন্ড হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে যখন এই সিকবারটাকে আমি সিক করব বা লেফট থেকে রাইটের দিকে যখন টানবো, তখন যে প্রোগ্রেসটা হবে সেই প্রোগ্রেসটা আমি কাউন্ট করব, কাউন্ট করে এই টেক্সট ভিউয়ের ভেতরে আমি শো করাবো। তো সিকবারের প্রোগ্রেস কাউন্ট করার জন্য এই সিকবারের সাথে কোয়ান্টিটি নামে যে সিকবারটা নিলাম, সেই সিকবারের সাথে সেট অন সিকবার চেঞ্জ লিসেনার নামে একটা মেথড আছে, সেই মেথডটা অ্যাড করে দিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম সেট অন সিক। যখনই আমি সেট অন সিক লিখলাম, সঙ্গে সঙ্গে মেথডটা আমার শো করছে। এখান থেকে আমি সাজেশনটাকে পিক করলাম, দেন এর ভেতরে নিউ ওয়ান সিকবার চেঞ্জ লিসেনার সেট করব। তো যখনই আমি অন লিখতে ধরলাম, তখনই একটা সাজেশন আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই সাজেশনটাকে যদি আমি পিক করি, তাহলে সিকবারের জন্য যে মেথডগুলো সেগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। তো এই সাজেশনটাকে আমি পিক করলাম। সাজেশনটাকে পিক করার সাথেই দেখুন এখানে 3টি মেথড তৈরি হয়েছে। একটা হচ্ছে অন প্রোগ্রেস চেঞ্জ মেথড, একটা হচ্ছে অন স্টার্ট ট্র্যাকিং টাচ মেথড, আর একটা হচ্ছে অন স্টপ ট্র্যাকিং টাচ মেথড। তো অন প্রোগ্রেস চেঞ্জ মেথডে হয় কি, সিকবারের যে প্রোগ্রেস সেটা কাউন্ট করা হয়। আর অন স্টার্ট ট্র্যাকিং টাচ মেথডের ভিতরে যখন সিকবারের থাম্বটাকে আমরা টাচ করি, তখন কি অ্যাকশন হবে সেটা বলে দেওয়া হয়। আর অন স্টপ ট্র্যাকিং টাচ মেথডের ভিতরে যখন আমি সিকবারের থাম্বটাকে টেনে নিয়ে ছেড়ে দিব, তখন ওটা স্টপ হওয়ার পরে কি অ্যাকশন হবে সেটা ঠিক করা হয়। তো প্রথমে আসুন অন প্রোগ্রেস চেঞ্জড যে মেথড আছে এই মেথডের ভিতরে কাজ করি। তো এই মেথডের কাজ হচ্ছে সিকবারের প্রোগ্রেসকে কাউন্ট করা। তো আমি চাচ্ছি যে সিকবারের প্রোগ্রেসটাকে কাউন্ট করে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেবো। তো এই জন্য ভেরিয়েবল নিলাম হচ্ছে কাউন্টিং, ওকে, ইন্টিজার কাউন্টিং নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবলটার ভিতরে কি করব, আমি কোয়ান্টিটি সিকবার থেকে যে প্রোগ্রেস হবে, গেট প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটাকে নিয়ে কাউন্ট করে আমি কাউন্টিং ভেরিয়েবলের ভিতরে রেখে দেবো। ওকে ফাইন। দেন এই যে কাউন্টিং নিলাম আমি, কাউন্টিং ভেরিয়েবল কি করবে, এই কাউন্টিং ভেরিয়েবল হচ্ছে সিকবারের প্রোগ্রেসকে কাউন্ট করে রেখে দেবে। দেন কাউন্ট করে রেখে দেওয়ার পর আমি চাচ্ছি সেটা টেক্সট ভিউয়ের ভেতরে সেট করে দিতে। তাহলে টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এখানে ভেতরে প্রথমে সুন্দর করে লিখে দিলাম কোয়ান্টিটি ইজ, ওকে। দেন এর সঙ্গে প্লাস করে দিলাম হচ্ছে আমি ওই কাউন্টিং ভেরিয়েবলটা। ওকে ফাইন। এখন আমার অ্যাপটা যদি আমি রান করি, খেয়াল করে দেখুন এখানে একটা সিকবার চলে আসছে। যখনই আমি সিকবারটাকে টাচ করছি, টাচ করার পর যখন আমি ডান থেকে বামের দিকে নিয়ে যাচ্ছি, খেয়াল করে দেখুন সিকবারের প্রোগ্রেস কাউন্ট হচ্ছে এবং সেই কাউন্টিংটা আমার নিচে টেক্সট ভিউয়ের ভেতরে শো করছে। এখন এখানে নিচে আরও দুটো মেথড ছিল, একটা হচ্ছে অন স্টার্ট ট্র্যাকিং টাচ মেথড আর একটা হচ্ছে অন স্টপ ট্র্যাকিং টাচ মেথড। তো এই দুটো মেথডের কোনো কাজ এখন আমরা করিনি। তো আসুন এরপরে এই দুটো মেথডের কাজ করা যাক। তো অন স্টার্ট ট্র্যাকিং টাচ মেথড, তো মানে যখন সিকবারটাকে আমি টাচ করব বা সিকবারের থামটাকে যখন টাচ করব, তো আমি চাচ্ছি যখন সিকবারের থামটাকে আমি টাচ করব তখন একটা টোস্ট দিয়ে দিব, যে টোস্ট ডট মেক টেক্সট মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তো এখানে যে টোস্টটা দিব সেটা হচ্ছে কাউন্টিং স্টার্ট। সাপোজ আমি লিখে দিলাম কাউন্টিং স্টার্ট, ওকে। দেন টোস্টের একটা লেন্থ দিয়ে দিতে হবে, টোস্টের একটা লেন্থ দিয়ে দিলাম যে লেন্থ শার্ট, ওকে ফাইন। দেন এই টোস্টটাকে শো করে দিলাম। একইভাবে যখন আমি ওটাকে টেনে ছেড়ে দিব, তখন আরেকটা টোস্ট দিয়ে দিচ্ছি, এখানে দিলাম যে হচ্ছে কাউন্টিং স্টপ, ওকে ফাইন। এবার আবার আমি আমার অ্যাপটা রান করছি। ওকে, এখন যখন আমি থামটাকে টাচ করছি, টাচ করার সাথেই দেখুন কাউন্টিং স্টার্ট নামে একটা টোস্ট আমাকে দিয়ে দিল। দেন আমি কাউন্টিং করছি, ধরুন কাউন্টিং করে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথেই দেখুন কাউন্টিং স্টপ যে টোস্ট ছিল সেই টোস্টটা শো করছে। তো এভাবে আমরা অন স্টার্ট ট্র্যাকিং টাচ মেথড এবং অন স্টপ ট্র্যাকিং টাচ মেথডের মাধ্যমে বলে দিতে পারি যে আমি এই টাচ করা শুরু করলাম কখন, দেন আবার টাচ করা শেষ করলাম কখন। তো এভাবেই আমরা সিকবার নিয়ে কাজ করতে পারি।